ব্রাহ্মণী নদীতে চালু হলো নৌকা পরিষেবা। দুই পাড়ের মানুষের মধ্যে স্বস্তির ও খুশির হাওয়া। মুর্শিদাবাদ জেলার করগ্রাম ব্লকের জিল্লি অঞ্চলের নামো যাদবপুর গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে নবগ্রাম ব্লকের জাফরপুর গ্রামে যাতায়াত করে থাকেন, কিন্তু ব্রাহ্মণী নদীর কারণে মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল নিরাপদ পারাপার। প্রায় 6 মাস আগে স্থানীয়রা বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী সাঁকো ব্যবহার করতেন। সেই সময় একটি ওমনি গাড়ি সাঁকো সমেত নদীতে পড়ে যাওয়ায় 4 জন আহত হন। এই দুর্ঘটনার পর থেকেই পারাপারে দেখা দেয় প্রবল সমস্যা। বর্ষাকালে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সমস্যা আরও প্রকট হয়। গ্রামবাসীদের অনুরোধে করগ্রাম ব্লক এবং করগ্রাম পঞ্চায়েত সমিতির যৌথ তত্ত্বাবধানে রবিবার আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। সেই নৌকার উদ্বোধনের মধ্যে দিয়ে আবারও চালু হলো দুই গ্রামের মধ্যে যাতায়াত। এখন থেকে নামো যাদবপুর ও জাফরপুর গ্রামের মানুষজন এই নৌকার মাধ্যমে নিরাপদে ও দ্রুত এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের উপস্থিতি। রবিবারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করগ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত, জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি, করগ্রাম ব্লকের বিডিও মিলনী দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার বিবি, বন ও ভূমি কর্মদক্ষ কামারুজ্জামান সরকার, বিরোধী দলনেতা বাহাদুর শেখ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকগণ। নৌকা পরিষেবা চালু হওয়ায় দুই গ্রামের মানুষজন অত্যন্ত খুশি। নৌকা দিয়েছে চিল্লি অঞ্চলকে যাদবপুরে দিলাম। আমরা এসেছি এখানে আমাদের এমএলএ সাহেব, আমাদের বিডিও ম্যাডাম, আমাদের কর্মদক্ষ, আমাদের সহকারী সভাপতি প্রতিনিধি, আমাদের প্রত্যেকটা এই চিল্লি অঞ্চলে এখানে দেখেছি। টেম্পোরারি ব্রিজ ছিল, সেটা তো ভেঙে যাওয়ার পর এখানকার মানুষের একটা চাহিদা ছিলই একটা কমিউনিকেশনের মাধ্যম কিছু থাকা। তো যার জন্য আমরা টেম্পোরারি হিসাবে আপাতত একটা নৌকার ব্যবস্থা এখানে করেছি, যাতে এদের যাতায়াত ব্যবস্থাটা বহাল থাকে। এবং এটা একটা টেম্পোরারি সলিউশন, বাট আমরা এটার জন্য একটা ফুটব্রিজের প্রপোজাল দিয়েছি। ইরিগেশন থেকে এটা দেওয়া হয়েছে এবং যতদিন না ফুটব্রিজটা হচ্ছে ততদিন আপাতত নৌকাটা এখানে মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে থাকে। নদীতে একপারে নামো যাদবপুর, একপারে জাফরপুর, একদিকে নবগ্রাম, একদিকে খড়গ্রাম, এই দুটো গ্রাম দুটো এলাকার মাঝে যে পারাপারের জন্য এই এলাকার সাধারণ মানুষের দাবি ছিল এবং জনপ্রতিনিধি যারা আছেন সকলে একটা দাবি ছিল যে আপাতত পারাপারের জন্য একটা নৌকার ব্যবস্থা করা হোক। তাই আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে আমার বিডিও ম্যাডাম থেকে আরম্ভ করে আমার জেলা পরিষদ শাশ্বত মুখার্জি থেকে আরম্ভ করে সবাই এখানে সমস্ত স্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি এখানে উপস্থিত আছেন। সবাই আমার মহিলা নেতৃত্ব থেকে আরম্ভ করে কামাল কাকা থেকে এই এলাকার জনপ্রতিনিধি সবাই এখানে উপস্থিত আছেন। সকলের প্রচেষ্টায় আজকে একটা নৌকা দেওয়া হলো, সেই নৌকাটা পারাপার শুরু হলো। এবং যারা আজকে এসেছেন, এই যে প্রত্যন্ত একটা গ্রাম জাফরপুর এবং নামো যাদবপুর, একদিকে নবগ্রাম একদিকে খড়গ্রাম, এখানে সবাই আপনারা এসেছেন। যারা এসেছেন আমি কার নাম করো সবাইকে, সমস্ত স্তরের কর্মাধ্যক্ষ, প্রধান প্রতিনিধি, মেম্বার, মহিলা নেত্রী, পঞ্চায়েত সমিতি আর সভাপতি থেকে আরম্ভ করে একদম সহকারী থেকে সমস্ত স্তরে সবাই এখানে এসেছেন এবং সবাইকে গুছিয়ে নিয়ে আমার বিডিও মিলনী দাস মহাশয় উনি এসেছেন। সুতরাং সকলের উপস্থিতিতে সমস্ত স্তরের জনপ্রতিনিধি, নেতৃত্ব, সমাজসেবী সকলের সহযোগিতা আজকে একটা নৌকা প্রদান করা হলো। এবং আমরা বারবার এসেছি, গতবার বন্যার সময় এসেছিলাম, এসে বাঁধটা দেখে গেছিলাম। পাশাপাশি এলাকার দাবি ছিল ঘাটে একটা হাইমাস লাইট দিতে হবে, সেটাও দিয়েছি। নৌকার দাবি ছিল, সেটাও দেওয়া হলো। এখন মানুষের ডিম্যান্ড চাহিদা আমরাও জানি, সেটা আমরা প্রত্যেকটা ইঞ্চি মাটি চিনি এলাকার। সুতরাং এখানে একটা ফুটব্রিজের প্রয়োজন আছে। প্রথমত সেটা 4 ফিট যাতে হয় ফুটব্রিজ, এরকম একটা ব্যবস্থাপনা ছিল, সেটা আমরা এক্সটেন্ড করে যাতে 8 ফিট বা তার বেশি হয় আমরা প্রপোজ দিয়ে দিয়েছি। টোটালটা আবার কামাল জানেন, কামাল সরকার মহাশয় কর্মাধ্যক্ষ জানেন। সুতরাং আপনাদের এই এলাকার চাহিদা অনুসারে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আগামী দিনেও 2 এমএলএ মিলে কানাইদা আমরা থেকে কামাল কারা সবাই থেকে এই অঞ্চলে এলাকার যত জনপ্রতিনিধি আমরা সবাই থেকে জেলা পরিষদের সবাই থেকে আমরা নিশ্চয়ই আবার ওখানে মন্ত্রীকে দেখা করে, মন্ত্রী আমার পাশের ঘরে থাকেন, মন্ত্রীকে দেখা করে আমরা হার্ড অ্যান্সার চেষ্টা করছি এবং যতটা সম্ভব যে আপনাদের এই যে অসুবিধা যাতে সমাধান হয়, সুবিধা হয়, তার ব্যবস্থা নিশ্চয়ই আমরা করব। করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ।